কই যাবেন ভাই? আসেন ভাই বসেন। আপনি মিরপুর ১ নম্বরে যাবেন না ২ নম্বরে? কোনো ডাকাডাকির ব্যবস্থা নাই। আসমান আর জমিন তফাৎ। কই যাবেন ভাই? আসেন ভাই বসেন। আপনি একটা রায়েরবাগ, যাত্রাবাড়ি, কোনাবাড়ি, আপনি মিরপুর ১ নম্বরে যাবেন না ২ নম্বরে? আমি ১ নম্বরে যাব। আসেন বসেন ভাই। কত ভাড়া? ভাড়া ১২০ টাকা ভাই। কেন ভাই? আমি তো গত সপ্তাহে গেছি ৮০ টাকা দিয়ে। ভাই এটা লাইন ভাড়া ভাই চলতেছে। লাইন ভাড়া এইভাবেই যায়। যাত্রী আমরা এইভাবেই নিই। আপনাদের গাড়ির লাইন এইভাবেই চলে না? আপনাদের মালিক সমিতি এইভাবেই বলে দিছে আপনাদেরকে। এটা কি ঠিক ভাই? আমি তো গত সপ্তাহে ৮০ টাকা দিয়ে গেছি। আপনারা এখন বলতেছেন ১২০ টাকা। সবকিছু এখন উদ্যমিতা যেভাবে চলতেছে যে সবকিছু বাড়তি। এটা কি আপনাদের জন্য বাড়তি না সব বাংলাদেশের মানুষের জন্য বাড়তি? বাংলাদেশের মানুষের জন্য সবকিছুরই বাড়তি হয়েছে। এই কারণে আপনাদের এই বিষয়গুলো যে আমি দুদকের কাছে কমপ্লেইন করব। এই নাটকটি আপনারা দেখছেন, এটা বাংলাদেশে চলে। মালয়েশিয়া কিন্তু এই নাটকগুলো চলে না। মালয়েশিয়া এই যে বাসটা দেখতেছেন, এই বাসটা কিন্তু টাইমিং মেনটেনিং করে চলে এবং কি কোনো ডাকাডাকির ব্যবস্থা নাই। সিটের আসনে একজন ভদ্রলোক বসে আছে, উনি শুধু এই বাসটা চালাইবে। এখানে আসবেন, আপনি লাইন মেনটেনেন্স করবেন, এটাকে বলা হয় লাইন। এই বাসটা কোথায় যাবে, বাসটার সিরিয়াল নাম্বার কত আমি আপনাদেরকে দেখাই। এইখানে দেখেন 772 নম্বর বাস সুবাং সিরিয়া। এই বাসটা যাবে, এটা টাইম টু টাইম মেনটেনেন্স করে যাবে। আমার পিছনে এই যে অসংখ্য যাত্রী বসে আছে, ওরা কিন্তু টাইমের অপেক্ষায় বসে আছে। কোন সময় বাসের টাইম হইব ওই টাইমটাই বাসটা স্টার্ট নিবে। এখন যদি আপনাদেরকে আমি দেখাই, এইখানে একটা কার্ড আছে, প্রতিটা লোকের এরকম একটি কার্ড আছে। যে সময় আপনার বাসে প্রবেশ করার চেষ্টা করবে তখন এই কার্ড বাইর করতে হইব। কার্ডে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে। আপনার এই পাসারসিনি থেকে সুবাং জায়া, দামানসারা, কতাবারু, কুচং এমন একটা নির্ধারিত জায়গা আছে, এইখান থেকে বাসগুলো ছাড়া হয়। যেমন বাংলাদেশ থেকে গুলিস্তান, গুলিস্তান থেকে আপনার নারায়ণগঞ্জ কিংবা মুন্সিগঞ্জ, দামরাইল, মানিকগঞ্জ এরকম বিভিন্ন জায়গায় বাস যায়। সীমিত কত 30 কিলোমিটার থেকে 35 কিলোমিটার কিংবা 40 কিলোমিটার। এর ভাড়া নির্ধারিত করে দিলে কিংবা এরকম কার্ড সিস্টেম করে দিলে অবশ্যই এরকম আর ডাকাডাকি লাগে না। আপনার স্ট্যান্ড থেকে যদি লোক নেওয়ার প্রয়োজন হয়, বাস ওই স্ট্যান্ডে গিয়ে থামবে, যাত্রী উঠবে এবং কার্ড ব্যবহার করবে। এই জায়গা পর্যন্ত আসার পর এখানে সিরিয়াল থাকবে, সব লোক এখান থেকে এভাবে সিরিয়াল ধরে এখানে প্রবেশ করবে। এটা কার্ড, এই কার্ড দিয়ে আপনি যে জায়গায় যান টাচ করবেন, টাচ করার পর আবার নেমে যাবেন যে স্ট্যান্ডে, এই স্ট্যান্ডে আবার এটা টাচ করবেন। এটা কিভাবে করতে হয় এই যে দেখেন, এই জায়গায় থাকে ড্রাইভার, এটা হলো টাচিং। উঠার সময় এটা টাচ করবেন, এখানে যাত্রী বসবে। বাসগুলো দেখতে এরকম। যে সময় আপনি বাস থেকে নেমে যাবেন, এইখানে একটা কলিং বেল আছে। আপনার স্ট্যান্ডে যে সময় বাসটা থামবে তখন আপনি আবার এটা টাচিং করবেন। টাচিং করার পর এই দরজাটা ওপেন হইব, ওপেন হওয়ার পর আপনি বের হয়ে যাবেন। এটা হলো বাসের মালয়েশিয়ার সিস্টেম। দুই একজনকে আমি জিজ্ঞেস করি আসলে মালয়েশিয়ার সার্ভিসিং আর বাংলাদেশের সার্ভিসিংটা কতটুকু ডিফারেন্স। আচ্ছা ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সিবাতুর ইসলাম আবি। আপনি মালয়েশিয়া কত বছর যাবত? আমি মালয়েশিয়া 2013 সালে আসছি। 2013 সালে মালয়েশিয়া আইছেন, এখন 2025 সাল চলতেছে, মোটামুটি প্রায় 12 বছরের মতো, প্রায় 11-12 বছরের মতো। আচ্ছা, এই 11-12 বছর ধরে যেহেতু আপনি মালয়েশিয়া আছেন, মালয়েশিয়ার বাস যে সার্ভিসিংটা এটা কেমন, আপনার কাছে কেমন লাগে? এটা বলতে আসমান আর জমিন তফাৎ। আসমান আর জমিনের তফাৎ। আপনার ডিস্ট্রিক্ট বাংলাদেশে কোন জায়গায়? আমার ডিস্ট্রিক্ট নরসিংদী। নরসিংদী। আমার নারায়ণগঞ্জ। তাহলে বেশি দূরে না, যেহেতু আমি 2,500 থানার। আমি একটা জিনিস জানতে চাই, যেমন গুলিস্তান আমরা যে স্ট্যান্ড আছে আমাদের, আমরা নারায়ণগঞ্জ আসি কিংবা নরসিংদী আসি, শিবপুর, মনতি যে জায়গায় যাই, ওইখানে কিন্তু হেলপার গুলো অনেক ডাকাডাকি করে এবং কি এখানে এই সিস্টেম নাই। এইখানে এই সিস্টেমটা নাই। আপনি 12 বছর ধরে একই সিস্টেম দেখতেছেন। একই সিস্টেম। আপনার অবশ্যই কার্ড ব্যবহার করতে হবে। কার্ড ব্যবহার করতে হবে। আপনি যে জায়গায় নেমে যাবেন ওই সময় আবার কার্ডটা টাচ করবেন। 13 বছর ধরে একটু পরিবর্তন হয়েছে। কেমন, আগে আপনার কিএল এর ভিতরে আপনার ফ্রি বাস ছিল, ফ্রি সার্ভিসিং ছিল, সার্ভিসিং ছিল, কিন্তু এখন এটাকে আপনার এই 1 টাকা দিয়ে আপনি কেএল এর ভিতরে ঘুরতে পারবেন, কোনো জায়গায় ঘুরতে পারবেন। এখন যে এই বাস গুলো যদি আপনার এক থানা থেকে আরেক থানায় যায়, হ্যাঁ, ওইটাই আপনার কার্ডে আপনার
22 3 টাকা আপনার 3 টাকার ভিতরে আপনার কাইটা নিবে। আপনার গন্তব্যস্থানে আপনি যেতে পারবেন 3 টাকার ভিতরে। 3 টাকায়। এর আগে যদি আপনি নেমে যান তাহলে কি আপনার এই 3 টাকায় কেটে নিবে না আরো কম আরো কাটবে? কম কাইটা নিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনারা যে জিনিসটা এখন একটি ভাইয়ের কাছ থেকে শুনলেন, আসলে এটাই কিন্তু বাস্তব। মালয়েশিয়া এইভাবেই চলে। আপনার এই বাসটির ভিতরে একজন মাত্র ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর এগুলোর প্রয়োজন পড়ে না। কস্টিংটা কমে যাবে। দুইজন লোকের আপনার বেতন যদি আপনি 500 করে 1000 দেন, তাহলে মাসে আপনার 30,000 টাকা কস্টিং খরচটা কমে যাচ্ছে। তাইলে আপনার যাত্রীর ভাড়াটা আপনার সীমিত করতে পারবেন। এখানে দেখেন এই যে উন্নত মানের বাস, এসিওয়ালা বাস, নর্মাল যে লোকাল সার্ভিসিং গুলো দেয় এগুলো কিন্তু এসি বাস। তো এই বাসগুলো আসলে নিয়ন্ত্রণ করে থাকে মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে। আল্লাহ হাফেজ।